সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। রমজান মাস পুরো বিশ্বের মুসলিমদের জন্য এক পবিত্র উৎসব এবং আত্মশুদ্ধির সময়। কিন্তু আপনারা জানেন, ইসলাম আসার আগেও আরবে রোজা রাখার প্রচলন ছিল। আজ আমরা জানব রমজানের সেই না জানা ইতিহাস এবং 2026 সালে এসে আমাদের আধুনিক জীবনে রমজানের রূপ কেমন। ইসলামের আগমনের আগে মক্কার কুরাইশরা আশুরা 10ই মুহররম পালন করত এবং এদিন তারা রোজা রাখত। তৎকালীন আরবের রমজান মাস ছিল তাদের ক্যালেন্ডারের একটি গরম মাস। রমজান শব্দের অর্থই হলো প্রচন্ড তাপ বা দহন। হানিফ সম্প্রদায়, যারা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ছিলেন, নির্জনে ধ্যান ও উপবাসের মাধ্যমে স্রষ্টাকে খুঁজতেন এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পাওয়ার আগে হিরা গুহায় এমন ইবাদত করতেন। মক্কার জীবনে রোজা বাধ্যতামূলক ছিল না। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরি মদিনায় যাওয়ার পর মহান আল্লাহ রমজানের রোজা ফরজ করেন। বদর যুদ্ধ ও রমজান, প্রথম যে বছর রোজা ফরজ হয় সেই বছরই মুসলমানরা বদর যুদ্ধে জয়লাভ করেন। অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয়, রমজান কেবল না খেয়ে থাকার সময় নয়, বরং ধৈর্য ও বিজয়ের মাস। বিবর্তন: শুরুর দিকে ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার অনুমতি ছিল, কিন্তু কেউ একবার ঘুমিয়ে পড়লে পরদিন সন্ধ্যা পর্যন্ত আর খেতে পারতেন না। পরে আল্লাহ আয়াত নাজিল করে সুবহ সাদেক পর্যন্ত খাওয়ার সুযোগ সহজ করে দেন। প্রযুক্তি ও জীবনধারা সময়কাল: 2026 সালে আমরা একটি নাতিশীতোষ্ণ সময়ে রমজান পালন করছি। প্রযুক্তির কল্যাণে এখন সেহরি ও ইফতারের সময়সূচি আমাদের হাতের মুঠোয়। পরিবর্তন: আগের মানুষ মসজিদের মিনার বা কামানের শব্দ শুনে ইফতার করত এবং স্মার্টফোনের অ্যাপ, ডিজিটাল তাসবিহ এবং লাইভ তারাবি আমাদের ইবাদতকে সহজ করেছে। চ্যালেঞ্জ: 2026 সালে এই সময়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ডিজিটাল ডিস্ট্রাকশন। ইতিহাসের সেই ত্যাগের মহিমা ভুলে আমরা যেন কেবল ইফতারের বাহারি আয়োজনে সীমাবদ্ধ না হয়ে পড়ি। মূল বার্তা: ইতিহাস বদলায়, রোজা পালনের ধরন বদলায়, কিন্তু রমজানের মূল উদ্দেশ্য অর্থাৎ তাকওয়া বা আল্লাহ সন্তুষ্টি অর্জন কখনোই বদলায় না। প্রাক ইসলামিক আরব থেকে 2026 সাল পর্যন্ত রোজা আমাদের শিখেছে ধৈর্য এবং সহমর্মিতা। আপনার রমজান হোক বরকতময়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।